এই যে এখানে এখন মেয়ের জন্য একটু মাংস রান্না করব অল্প করে। এখানে নিয়ে নিয়েছি মাংস, এখানে রসুন গ্রেট করে রাখা, এখানে আদা গ্রেট করে রাখা, এখানে হচ্ছে পেঁয়াজ গ্রেট করে রাখা, এখানে একটা টমেটো নিয়েছি, আর এখানে অল্প লঙ্কা, জিরে আর হলুদ দিয়ে দিলাম, নুনটাও দিয়ে দিচ্ছি, নুনও একবারে দিয়ে দেব। ওহো, তেলটা দিতে ভুলে গেছি। এই যে তেলটা দিয়ে দিলাম, এখন এটা মেখে নিচ্ছি একসাথে করে। অল্প মাংস, তাই আজকে আর পেস্ট করলাম না, সব গ্রেট করে নিয়েছি মেয়ের জন্য। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন মেয়ের জন্য একটু করে মাংস রান্না করব। আগে একটু আলু ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিয়ে তারপরে মাংসটা রেডি করব। নুন হলুদ দিয়ে দিলাম। আমার দুষ্টু উনানটা নড়া শুরু হয়ে গেল, শুধু নড়তে থাকে, একটা কড়াইও বসে না এর মধ্যে। আলুটা একটু ঢাকা দিয়ে দিই, সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। দিয়েছি, তেল দিয়েছি, এখন মাংসটা দিয়ে দেব। এই যে মাংসটা দিয়ে দিচ্ছি। প্লেটটা ধুয়ে দিয়ে দিলাম মশলাটা। এই যে এখানে আলু ভেজে রেখেছি, একটা আলু ভেজে নিয়েছি, নাড়াচাড়া দিয়ে দিয়ে একটু হতে থাকো। ভাত বসিয়েছি, ভাতটা জল শুকিয়ে গেছে, একটু জল দিয়ে দিই, গরম জল। মাংসটা কষানো হয়ে গেছে, এই যে একদম পারফেক্ট হয়েছে। এখন দিয়ে দিচ্ছি গরম জল, এই যে গরম জল। আলুটা কষানো হওয়ার পরে দিয়ে দিয়েছিলাম, দেখাতে পারলাম না, আলুটা দিয়েছি, এই যে ভেজে রাখা আলুটা। এখন গরম জল দিয়ে দিলাম, ফুটে গেলেই নামিয়ে ফেলব। এই যে মাংসটা নামিয়ে নিয়েছি, মাংসটা হয়ে গেছে। এই যে এখন একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। যে মাংসটা বেড়ে নিলাম মেয়ের জন্য, শুধু মেয়ে খাবে, দুবেলা করব মেয়ের জন্য। রেখে দেবো, এখনও খাওয়াবো, রাত্রের জন্য রেখে দেবো, মেয়ে খাবে। হালকা পাতলা করে, পাতলা ঝোল।